ফিলোসফি টিউশন সাজেশন 2024 একাদশ শ্রেণীর দর্শন বিষয়ের সাজেশন এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন উত্তর সমাধান। তো সাজেশনটি শুরু করার আগে জেনে নাও 99% ইজ কমন, কিন্তু এই সাজেশনের মধ্য দিয়েই তোমরা পেয়ে যাবে 2022 এবং 2023 সালে যে সাজেশন দেওয়া আছে সেই সাজেশনের সঙ্গে সেই বছরের কোশ্চেন তোমরা মিলিয়ে নিতে পারো। 2 ডিএকিউ উত্তর সহ এই সাজেশনের পিডিএফ যদি কেউ তোমরা নিতে চাও তাহলে শুধুমাত্র 24 টাকা পে করতে হবে। তাহলে 24 টাকা পে করলেই এই সাজেশনের পিডিএফ ভার্সন কিন্তু তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। পে করার জন্য বা পিডিএফ সাজেশন নেওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করতে হবে। তো চলো শুরু করা যাক। পাশ্চাত্য দর্শনের ধারণা। এমসিকিউ আসবে দুটো, এসএকিউ আসবে দুটো। প্রথম প্রশ্ন, চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান হলো যুক্তিবিদ্যা। বিস্ময়ী দর্শনের জনক বলেছেন প্লেটো। সংশয় থেকেই দর্শনের উৎপত্তি বা সংশয়ী দর্শনের জনক বলেছেন দেকার্ত। অধিবিদ্যা সম্ভব নয় বলেছেন হিউম। অধিবিদ্যা অর্থহীন বলেছেন এয়ার। অধিবিদ্যার আলোচ্য বিষয় হলো পরম তত্ত্ব। দর্শন হলো ভাষার সমালোচনা বলেছেন এয়ার। দর্শন হলো জ্ঞান সংক্রান্ত বিজ্ঞান ও তার সমালোচনা বলেছেন কান্ট। যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় যুক্তি। আচার আচরণ বা চরিত্র সম্বন্ধীয় বিজ্ঞান হলো নীতিবিজ্ঞান। এসএকিউ, ফিলোসফি শব্দটি কোন কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে? ফিলোস এবং সোপিয়া থেকে। এই ফিলোস এবং সোপিয়া এই শব্দ দুটো হলো গ্রিক শব্দ। ফিলোস কথার অর্থ কি? ফিলোস কথার অর্থ অনুরাগ। সোপিয়া কথার অর্থ কি? সোপিয়া কথার অর্থ হচ্ছে জ্ঞান। এপিস্টেমোলজি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? এপিস্টেমি শব্দের অর্থ জ্ঞান এবং লোগোস শব্দের অর্থ বিদ্যা। তাই এপিস্টেমোলজি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো জ্ঞানবিদ্যা। জ্ঞানবিদ্যা কি কি বিষয় নিয়ে আলোচনা করে? জ্ঞানবিদ্যা জ্ঞানের উপকরণ, শর্ত, সীমা, সম্ভাবনা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে। মেটাফিজিক্স শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? অতীন্দ্রিয় বিষয় নিয়ে আলোচনাকারী শাস্ত্রকে অধিবিদ্যা বলে। মেটাফিজিক্সের বাংলা প্রতিশব্দ হচ্ছে অধিবিদ্যা। অধিবিদ্যার আলোচ্য বিষয় কি? ঈশ্বর, আত্মা, অমরতা, দেশ, কাল, কার্যকরণ সম্পর্ক প্রভৃতি। এথিক্স শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? এথিক্স কথাটির বাংলা প্রতিশব্দ হচ্ছে নীতিবিদ্যা। তাহলে নীতিবিদ্যা হলো মানুষের আচার ব্যবহার সম্পর্কিত আদর্শনিষ্ঠ বিজ্ঞান। নীতিবিদ্যার আলোচ্য বিষয় কি? মানুষের আচরণের ভালোত্ব, মন্দত্ব, উচিত, অনুচিত প্রভৃতি বিশেষণ নিয়ে আলোচনা করে নীতিবিদ্যা। দর্শনের দুটি শাখার নাম লিখো যাদের আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয়। নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যা। প্লেটোর মতে দর্শন কি? দর্শন হলো নিত্য এবং অপরিহার্য বস্তুর স্বরূপ সম্পর্কীয় জ্ঞান। রাষ্ট্রদর্শনের আধুনিক প্রবক্তাকে জিসবার্ড। কয়েকজন যৌক্তিক প্রত্যক্ষবাদী দার্শনিকের নাম লিখো। এয়ার, কার্নাপ। দর্শনের জ্ঞান ও বিজ্ঞানের জ্ঞানের মধ্যে পার্থক্য কী? দর্শনের জ্ঞান সামগ্রিক, বিজ্ঞানের জ্ঞান আংশিক। অর্থাৎ দর্শন সমগ্র বিষয় নিয়ে আলোচনা করে এবং বিজ্ঞান খণ্ডিত বিষয় নিয়ে আলোচনা করে। নেক্সট অধ্যায়, জ্ঞানের স্বরূপ ও জ্ঞান সম্পর্কিত মতবাদ। এখান থেকে শুধুমাত্র এমসিকিউ আসবে দুটো, আর এখান থেকে একটা ডিএকিউ প্রশ্ন হয়। তো প্রথম প্রশ্ন কি? জানা ক্রিয়াপদের অর্থ হলো তিনটি। জানা ক্রিয়াপদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থ হলো বাচনিক অর্থ। বাচনিক জ্ঞানের আবশ্যিক শর্ত হলো 3। আধুনিক অভিজ্ঞতাবাদের জনক হলেন লক। আধুনিক বুদ্ধিবাদের জনক হলেন দেকার্ত। নরমপন্থী বা উদারপন্থী বুদ্ধিবাদী দার্শনিক হলেন কান্ট। কান্টকে আবার বিচারবাদী দার্শনিকও বলা হয়। চরমপন্থী বা আপোষহীন অভিজ্ঞতাবাদী দার্শনিক হলেন মিল। আমি চিন্তা করি অতএব আমি আছি, আই থিঙ্ক দেয়ারফর আই এক্সিস্ট, এটা হচ্ছে ইংরেজি। কজিটো এরগো সাম, এটা হচ্ছে ল্যাটিন বাক্য, বলেছেন দেকার্ত। ক্রিটিক অফ পিওর রিজন গ্রন্থের লেখক কান্ট। জ্ঞান হলো ধারণার অনুষঙ্গ, বলেছেন হিউম।
বিমূর্ত সামান্য ধারণা স্বীকার করেছেন লক। বিমূর্ত সামান্য ধারণা অস্বীকার বা খণ্ডন করেছেন বার্কলে। বুদ্ধিতে এমন কিছু নেই যা আগে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না বলেছেন লক। জানি যে থাকলে বাচনিক অর্থ হয়। জানি জানে থাকলে কর্মকৌশল বা কর্মদক্ষতা অর্থ হয়। কোনো ব্যক্তির সম্বন্ধে জানি চিনি থাকলে পরিচিতি অর্থ হয়। লক, বার্কলে, হিউম, মিল অভিজ্ঞতাবাদী দার্শনিক। দেকার্ত, স্পিনোজা, লাইবনিজ, কান্ট বুদ্ধিবাদী দার্শনিক। এসেস্ট পার্সিপি বা অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর বলেছেন বার্কলে। দেকার্তের মতে ধারণা তিন প্রকার: আগন্তুক, কৃত্রিম, সহজাত। কোনো কোনো ধারণা সহজাত বলেছেন দেকার্ত। কোনো ধারণা সহজাত নয় বলেছেন লক। সব ধারণাই সহজাত বলেছেন লাইবনিজ। দ্রব্য, এখান থেকে এমসিকিউ আসবে দুটো, এসএ কিউ আসবে চারটা। তো এখানে শুধুমাত্র এসএ কিউ প্রশ্নগুলো পড়লেই কিন্তু এমসিকিউ এর উত্তর খুব সহজেই করে নিতে পারবে। সাবস্টান্স কথাটির ব্যুৎপত্তিগত অর্থ কী? নিম্নে দণ্ডায়মান। অ্যারিস্টটলের মতে দ্রব্য কী? অ্যারিস্টটলের মতে যা স্বনির্ভর তাই দ্রব্য। অ্যারিস্টটলের মতে দ্রব্য শব্দের দুটি অর্থ লেখো। বিশেষ ও জাতির সমন্বয়ে গঠিত যে ব্যক্তি তাই দ্রব্য, এটা মুখ্য অর্থে দ্রব্য। দেশ, কাল, অতীত, জাতি বা সামান্য দ্রব্য, এটা হচ্ছে গৌণ অর্থে দ্রব্য। অর্থাৎ অ্যারিস্টটলের মতে দ্রব্য শব্দের দুটি অর্থ আছে, একটা মুখ্য অর্থ এবং গৌণ অর্থ। মুখ্য অর্থে এটা বলেছেন বিশেষ ও জাতির সমন্বয়ে গঠিত যে ব্যক্তি তাই দ্রব্য, আর গৌণ অর্থে দ্রব্য বলতে দেশ, কাল, অতীত, জাতি বা সামান্যকে দ্রব্য বলেছেন। অ্যারিস্টটল দ্রব্য শব্দটি কয়টি অর্থে ব্যবহার করেছেন? দুটি অর্থে, মুখ্য অর্থে ও গৌণ অর্থে। কোন দার্শনিকের মতে মুখ্য দ্রব্য সর্বদাই উদ্দেশ্য হয়, কখনো বিধেয় বা বিশেষণ হয় না? অ্যারিস্টটল। দেকার্তের মতে দ্রব্য কী বা দেকার্ত কীভাবে দ্রব্যের লক্ষণ দিয়েছেন? দেকার্তের মতে যা স্বনির্ভর তাই দ্রব্য এবং দ্রব্য হলো গুণের আধার। দেকার্তের মতে দ্রব্য কত প্রকার ও কী কী? দেকার্তের মতে দ্রব্য দুই প্রকার, যথা সাপেক্ষ দ্রব্য। সাপেক্ষ দ্রব্য কোনটা? জড়দ্রব্য ও আত্মাদ্রব্য। এবং নিরপেক্ষ দ্রব্য। নিরপেক্ষ দ্রব্যকে ঈশ্বর। দেকার্তের মতে দ্রব্য কয়টি ও কী কী? দেকার্তের মতে দ্রব্য হচ্ছে তিনটি, যথা ঈশ্বর, জড় ও আত্মা। দেকার্তকে দ্বৈতবাদী দার্শনিক বলা হয় কেন? দেকার্তকে দ্বৈতবাদী দার্শনিক বলা হয় কারণ আত্মা ও জড়কে দুটি পৃথক দ্রব্যরূপে স্বীকার করেছেন। ঈশ্বর একমাত্র দ্রব্য কে বলেছেন? স্পিনোজা। স্পিনোজাকে বলা হয় অদ্বৈতবাদী দার্শনিক বা সর্বেশ্বরবাদী দার্শনিক। স্পিনোজার মতে দ্রব্য কী? দ্রব্য হলো এক, অদ্বিতীয়, অসীম, নির্বিশেষ সত্তা। স্পিনোজার মতে দ্রব্যের লক্ষণ কী? যা নিজে নিজেই অস্তিত্বশীল এবং যাকে নিজের সাহায্যে বোঝা যায় তাই হলো দ্রব্য। দ্রব্য হলো তাই যা তার অস্তিত্বের জন্য অন্য কিছুর উপর নির্ভর করে না এবং যাকে বুঝতে গেলে অন্য কোনো ধারণার প্রয়োজন হয় না। লাইবনিজ কিভাবে দ্রব্যের লক্ষণ দিয়েছেন? লাইবনিজ দ্রব্যের দুটি লক্ষণ দিয়েছেন। এক নম্বর, দ্রব্য হলো আত্মক্রিয়াশীল এবং দ্রব্য হলো চেতন সত্তা। লাইবনিজের মতে দ্রব্য কী? লাইবনিজের মতে দ্রব্য হলো স্বয়ং, সক্রিয় ও নিরংশ। লাইবনিজের মতে মনাদ বা মনাড কি? মনাড হচ্ছে নিরংশ দ্রব্য। লাইবনিজের মতে সর্বোচ্চ মনাড কি? ঈশ্বর। লাইবনিজ কোন নীতির মাধ্যমে সমস্ত মনাদের মধ্যেকার সামঞ্জস্য ব্যাখ্যা করেন? পূর্বস্থাপিত নীতির মাধ্যমে। লাইবনিজের মতে মনাদের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো। মনাদ সক্রিয়, অবিভাজ্য, অযৌগিক, বিস্তৃতিহীন, আধ্যাত্মিক, অজড়াত্মক। লকের মতে দ্রব্য কী? লকের মতে দ্রব্য হল গুণের অজ্ঞাত ও অজ্ঞেয় আধার। বিমূর্ত সামান্য ধারণা কোন দার্শনিক স্বীকার করেছেন? লক। জড়দ্রব্য হল সংবেদনের সমষ্টি মাত্র কে বলেছেন? বার্কলে। বিমূর্ত জড় দ্রব্যের অস্তিত্ব নেই উক্তিটি কার বা জড়দ্রব্যের অস্তিত্বকে অস্বীকার করেছেন কে? উত্তর হচ্ছে বার্কলে। বিমূর্ত সামান্য ধারণা খণ্ডন করেছেন কে? বার্কলে।
কোন দার্শনিক বলেছেন দ্রব্য কতকগুলি গুণের সমষ্টি ছাড়া আর কিছুই নয়? বার্কেলে। গুণগুচ্ছই দ্রব্য, কে বলেছেন? হিউম। হিউমের মতে আত্মা কি? হিউমের মতে মানসিক অবস্থার প্রবাহ হলো আত্মা। হিউমের মতে অনুষঙ্গের নিয়ম কয়টি? 3টি। হিউম কিভাবে মানস দ্রব্যের স্বরূপ নির্দেশ করেছেন? হিউমের মতে মানস দ্রব্য হলো মানসিক অবস্থার প্রবাহ। কোন দার্শনিক আত্মা, জ্বর, ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করেছেন? হিউম। হিউমের মতে দ্রব্য কি? হিউমের মতে দ্রব্য হলো গুণ সমষ্টি। 2 DAQ উত্তর সহ এই সাজেশনের পিডিএফ যদি কেউ তোমরা নিতে চাও তাহলে শুধুমাত্র 24 টাকা পে করতে হবে। তাহলে 24 টাকা পে করলেই এই সাজেশনের পিডিএফ ভার্সন কিন্তু তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। পে করার জন্য বা পিডিএফ সাজেশন নেওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করতে হবে। নেক্সট, কার্যকরণ সম্বন্ধ। এখান থেকে এমসিকিউ আসবে 2টো এবং এসএকিউ এখান থেকে আসবে না, ডিএকিউ একটা প্রশ্ন আসবে। কার্য ও কারণের মধ্যে সতত সংযোগ সম্বন্ধ স্বীকার করেন হিউম। কার্য কারণ সম্বন্ধের ধারণাটি পূর্বতঃসিদ্ধ জ্ঞানাকার, বলেছেন কান্ট। কার্যকারণ সম্বন্ধের জ্ঞান পূর্বতঃসিদ্ধ জ্ঞান নয়, বলেছেন হিউম। কারণ হলো এমন একটি সক্রিয় শক্তি যা আবশ্যিকভাবে কার্য উৎপাদন করে, বলেছেন মিল। সতত সংযোগ তত্ত্বের প্রবক্তা হিউম। প্রসক্তি তত্ত্বের প্রধান প্রবক্তা হলেন ইউইং। কারণ ও কার্যের মধ্যে যৌক্তিক প্রসক্তি সম্বন্ধ আছে, বলেছেন ইউইং। প্রসক্তি তত্ত্বের একজন সমর্থক হলেন হিউম। নেক্সট, বস্তুবাদ ও ভাববাদ। এখান থেকে এমসিকিউ আসবে 2টো এবং ডিএকিউ প্রশ্ন আসবে একটা। সরল বস্তুবাদ হলো লৌকিক বস্তুবাদ। বস্তুবাদ, ভাববাদ, অভিজ্ঞতাবাদ, বুদ্ধিবাদ অনুসারে জ্ঞাতা ও জ্ঞেয় বস্তুর সম্পর্ক আন্তঃসম্পর্ক। এটা উত্তর হবে ভাববাদ। মুখ্য ও গৌণ গুণের মধ্যে পার্থক্য করেছেন লক। বৈজ্ঞানিক বস্তুবাদের প্রবক্তা হলেন লক। এসে এস্ট পার্সিপি, অস্তিত্ব হলো প্রত্যক্ষ নির্ভর, বলেছেন বার্কেলে। বস্তুর প্রত্যক্ষ জ্ঞান স্বীকৃত হয় সরল বস্তুবাদে। বস্তুকে সরাসরি জানা যায় না, একথা বলেছেন লক। লৌহ যবনিকা তত্ত্ব বলতে বোঝায় প্রতিরূপী বস্তুবাদকে। মুখ্য গুণগুলি বস্তুগত এবং গৌণ গুণগুলি মনোগত, একথা বলেছেন লক। সমস্ত জগৎ ঈশ্বরের প্রত্যক্ষের বিষয়, একথা বলেছেন বার্কেলে। তো এই হলো পাশ্চাত্য দর্শনের সাজেশন এবং নেক্সট ক্লাসে আমরা ভারতীয় দর্শনের সাজেশন দেব। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং সাজেশনটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে।